আপনি কি জানেন ২০২৬ সালে রাখি পূর্ণিমা নিয়ে একটা বড় ভুল হতে পারে। কারণ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৭শে আগস্ট সকালে, কিন্তু রাখি বাঁধার দিন হচ্ছে ২৮শে আগস্ট। আর তার থেকেও বড় প্রশ্ন, ২৮শে আগস্ট সকালে যখন ভাইয়ের হাতে রাখি বাঁধবেন, ঠিক সেই সময় কি চন্দ্রগ্রহণ থাকবে? তাহলে কি গ্রহণের মধ্যে রাখি বাঁধা যাবে? ভদ্রার সময় রাখি বাঁধলে কি সত্যিই ভাইয়ের অমঙ্গল হয়? কোন রাখি শুভ? লাল সুতো, হলুদ সুতো, নাকি রুদ্রাক্ষ, নাকি কালো রাখি একেবারেই বাঁধা উচিত নয়? আর ভাইয়ের হাতে রাখি বাঁধার সময় যদি এই একটি মন্ত্র বলা হয়, তাহলে তার অর্থই বা কী? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমরা শুধু ২০২৬ সালের রাখির তারিখই বলবো না, পূর্ণিমা কতক্ষণ থাকবে, ভদ্রা কখন শেষ হবে, চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে কিনা, গ্রহণের সময় রাখি বাঁধা যাবে কিনা, এবং রাখি বাঁধার সম্পূর্ণ শাস্ত্রীয় পদ্ধতি সব কিছু সহজ ভাষায় জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। ২৭শে আগস্ট না ২৮শে আগস্ট, রাখি বন্ধন আসলে কবে? প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ২০২৬ সালে রাখি বন্ধন পড়েছে ২৮শে আগস্ট শুক্রবার। কিন্তু বিভ্রান্তির কারণ হলো, শ্রাবণ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৭শে আগস্ট সকাল ৮টা বেজে ৪৩ মিনিটে, আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ২৮শে আগস্ট অর্থাৎ ১০ই ভাদ্র সকাল ৯টা বেজে ২৮ মিনিটে। অর্থাৎ ২৭শে আগস্ট পূর্ণিমা শুরু হয়ে গেলেও সেই দিনটি রাখি বাঁধার জন্য গ্রহণ করা হচ্ছে না, কারণ সেই সময়ের সঙ্গে যুক্ত রয়েছে ভদ্রা। তাই ২০২৬ সালে রাখি বাঁধার জন্য মূল দিন হচ্ছে শুক্রবার ২৮শে আগস্ট। এবার আসি সেই রহস্যময় ভদ্রার কথায়। হিন্দু পঞ্জিকায় ভদ্রা বা বৃষ্টিকরণকে এমন একটি সময় হিসেবে বিবেচনা করা হয় যখন বহু শুভ কাজ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাখি বাঁধার ক্ষেত্রে ভদ্রাকে এড়িয়ে চলার প্রথা বহুদিনের। কথিত আছে, ভদ্রার সময় কোনো শুভ কাজ করলে সেই কাজের ফল বাধাগ্রস্ত হতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, ভদ্রাকালে রাখি বাঁধলেই নিশ্চিতভাবে ভাইয়ের অমঙ্গল হবে এমন কথা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এটি ধর্মীয় পঞ্জিকা ও শাস্ত্রাচারের বিশ্বাস। তাই ভয় পাওয়ার দরকার নেই, বরং সম্ভব হলে শুভ সময় মেনে রাখি বাঁধাই ভালো। ২৮শে আগস্ট সূর্য ওঠার আগেই ভদ্রাকাল শেষ হয়ে যাচ্ছে। ২৮শে আগস্ট সকালে রাখি বাঁধার সময় ভদ্রার বাধা নেই, অর্থাৎ রাখি বাঁধার শুভ সময় হলো ২৮শে আগস্ট ভোর ৫টা ১৮ মিনিট থেকে সকাল ৯টা ২৮ মিনিট পর্যন্ত। পূর্ণিমা তিথি শেষ হওয়ার আগেই রাখি বাঁধার চেষ্টা করবেন। ২৭শে আগস্ট পূর্ণিমা শুরু হলেও সেদিন ভদ্রা থাকায় রাখি বাঁধার জন্য ২৮শে আগস্ট গ্রহণ করাই শাস্ত্রসম্মত প্রচলিত নিয়ম। তাহলে ২৮শে আগস্ট রাখি বাঁধার শুভ সময় কখন? কলকাতার পঞ্জিকা অনুযায়ী ২৮শে আগস্ট ভোর ৫টা ১৮ মিনিট থেকে সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যে রাখি বাঁধার উপযুক্ত সময় পাওয়া যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সকাল ৯টা ২৮ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাচ্ছে, তাই খুব দেরি না করে সকালেই রাখি বাঁধা ভালো। এবার আসছি সবচেয়ে বড় প্রশ্নে, চন্দ্রগ্রহণ। ২৮শে আগস্ট ২০২৬-এ একটি আংশিক চন্দ্রগ্রহণ রয়েছে। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের পর্যায় আনুমানিক সকাল ৬টা ৫৪ মিনিট থেকে দুপুর ১২টা ৩২ মিনিট পর্যন্ত। কিন্তু এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়, অর্থাৎ কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই সহ ভারতের বিভিন্ন স্থান থেকে এই গ্রহণ দেখা যাবে না। তাহলে গ্রহণের সময় কি রাখি বাঁধা যাবে? এখানেই অনেকের বিভ্রান্তি, কারণ গ্রহণের সময়ের সঙ্গে রাখির শুভ সময়ের কিছুটা অংশ মিলে যাচ্ছে। কিন্তু যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়, প্রচলিত জ্যোতিষীর নিয়মে ভারতের জন্য গ্রহণজনিত সূতক প্রযোজ্য নয়, এমন মত বহু পঞ্জিকা ও জ্যোতিষ সূত্রে দেওয়া হয়েছে। তাই কলকাতায় ২৮শে আগস্ট সকালে নির্ধারিত শুভ সময় রাখি বাঁধা যাবে। তবে কোনো পরিবার যদি নিজেদের গুরু সম্প্রদায় বা পারিবারিক রীতি অনুযায়ী অদৃশ্য গ্রহণের সময়ও কিছু নিয়ম পালন করে, তাহলে সেই পারিবারিক আচরণকে সম্মান করা যেতে পারে। অর্থাৎ ভয় নয়, নিজের পঞ্জিকা ও পারিবারিক আচার অনুসরণ করুন। রাখি বাঁধার আগে কী কী উপকরণ লাগবে? রাখি বাঁধা মানে শুধু হাতে সুতো বেঁধে দেওয়া নয়। অনেক পরিবার রাখির থালিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। একটি পরিষ্কার থালিতে রাখতে পারেন রাখি, কুমকুম বা সিঁদুর, চন্দন, অক্ষত, আতপ চাল, দীপ, ধূপ, ফুল, মিষ্টি, জল এবং সামর্থ্য অনুযায়ী একটি ছোট উপহার।
অনেকে থালিতে নারকেলও রাখেন। এখানে মূল বিষয় দামি জিনিস নয়, ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভকামনাই রাখির আসল শক্তি। এখন জানুন রাখি বাঁধার সঠিক নিয়ম। প্রথমেই ভাইকে পরিষ্কার আসনে বসান, আর অবশ্যই ভাইয়ের মুখ যেন পূর্ব কিংবা উত্তর পূর্ব দিক করে থাকে। ভাইয়ের কপালে চন্দন বা কুমকুমের তিলক এঁকে দিন। তারপর অক্ষত আতপ চাল ভাইয়ের মাথায় দিন। দীপ জ্বালিয়ে ভাইয়ের আরতি করতে পারেন। এরপর ডান হাতের কবজিতে রাখি বাঁধুন। রাখি বাঁধার সময় মনে মনে ভাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ ও নিরাপত্তার জন্য প্রার্থনা করুন। তারপর মিষ্টি এবং জল খাওয়ান। ভাই ও বোনকে সামর্থ্য অনুযায়ী উপহার দিয়ে আশীর্বাদ করবেন। ভাইয়ের হাতে রাখি বাঁধার সময় কোন মন্ত্র বলবেন? রাখি বাঁধার সময় বহুল প্রচলিত একটি মন্ত্র হলো যেন বদ্ধ বলি রাজা, দানবেন্দ্র মহাবল, তেন তাম অনুবতনামি, রক্ষে মা চল মা চল। এর সহজ অর্থ হলো যে পবিত্র রক্ষাসূত্রের মাধ্যমে মহাবলী রাজা বলিকে বাঁধা হয়েছিল, সেই রক্ষাসূত্র দিয়েই তোমাকে বাঁধছি। হে রক্ষা, তুমি যেন সর্বদা অটুট থেকো। এই মন্ত্র উচ্চারণ করে রাখি বাঁধলে অনুষ্ঠানটির আধ্যাত্মিক অর্থ আরও গভীর হয়। এবার বলি কোন ধরনের রাখি শুভ। অনেকেই রাখির ধরন নিয়ে চিন্তিত থাকেন। সব ধরনের রাখি বাঁধা শুভ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শাস্ত্রে এমন কোনো সার্বজনীন নিয়ম নেই যে একটি নির্দিষ্ট ডিজাইনের রাখি না হলে অবশ্যই অমঙ্গল হবে। তবে প্রচলিত বিশ্বাসে লাল বা হলুদ সুতো, মৌলি বা চন্দনযুক্ত রাখি, সাত্ত্বিক ও সাধারণ নকশার রাখি এবং অনেক পরিবারে রুদ্রাক্ষ বা ধর্মীয় প্রতীকযুক্ত রাখি শুভ বলে মনে করা হয়। বিশেষ করে লাল রঙকে শক্তি, মঙ্গল ও সুরক্ষার প্রতীক হিসেবে এবং হলুদকে পবিত্রতা ও শুভ্রতার প্রতীক হিসেবে দেখা হয়। কোন রাখি এড়িয়ে চলা ভালো? এখানে ভয়ের গল্প না করে বিষয়টি বুঝতে হবে। কালো সুতো অত্যন্ত অশালীন বা ভয়ঙ্কর প্রতীক, ভাঙা বা ছেঁড়া রাখি, নোংরা বা ব্যবহৃত রাখি অনেক পরিবারে এড়িয়ে চলা হয়। কিন্তু কালো রাখি বাঁধলেই যে অমঙ্গল হবে এমন নিশ্চিত শাস্ত্রীয় বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। রাখির ক্ষেত্রে পরিষ্কার, সুন্দর, সাত্ত্বিক ও শ্রদ্ধাপূর্ণ রাখি বেছে নিন। রাখি কি শুধু ভাইয়ের হাতেই বাঁধতে হবে? বর্তমানে রাখি শুধু ভাই বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। বোন ভাইকে রাখি বাঁধেন, এটাই প্রচলিত রীতি। কিন্তু এর মূল ভাবনা হলো তুমি আমার প্রিয়, ঈশ্বর তোমাকে রক্ষা করুন। তাই আজ অনেক পরিবারে ভাই ও বোনের সুরক্ষা, সম্মান ও সুখের প্রতিশ্রুতি দেন। অর্থাৎ রাখি একতরফা দায়িত্ব নয়, এটা আসলে ভালোবাসার দায়িত্ব ও পারস্পরিক সুরক্ষার প্রতীক। রাখির পৌরাণিক তাৎপর্য। রাখি পূর্ণিমার সঙ্গে বিভিন্ন পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। ভগবান ইন্দ্র ও ইন্দ্রাণীর কাহিনী, শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর কাহিনী। বিভিন্ন ঐতিহ্যে রাখির মাহাত্ম্য ব্যাখ্যা করা হয়েছে। শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর কাহিনীতে দেখা যায়, কৃষ্ণের হাতে আঘাত লাগলে দ্রৌপদী নিজের কাপড়ের অংশ ছিঁড়ে তার হাতে বেঁধেছিলেন। এই ঘটনাকে ভাই বোনের ভালোবাসা ও রক্ষার প্রতীক হিসেবে বহু মানুষ স্মরণ করেন। অর্থাৎ রাখির আসল শিক্ষা হলো সম্পর্কের মূল্য রক্তের সম্পর্কের চেয়েও বড় হতে পারে। এই রাখি পূর্ণিমায় কি করবেন? 28শে আগস্ট সকালে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। ঘরে পূজা করলে ভগবান নারায়ণ, শ্রীকৃষ্ণ, গণেশ বা নিজের ইষ্ট দেবতার সামনে প্রদীপ জ্বালাতে পারেন। তারপর রাখির থালি সাজিয়ে ভাইকে বসান, তিলক দিন, আরতি করুন, মন্ত্রপাঠ করুন, রাখি বাঁধুন, মিষ্টি খাওয়ান এবং শেষে একটি প্রার্থনা করুন, ভগবান আমার ভাইকে সুস্থ রাখুন, সুখে রাখুন, বিপদ থেকে রক্ষা করুন। কারণ এই একটি প্রার্থনার মধ্যে লুকিয়ে আছে রাখির প্রকৃত অর্থ। রাখি আসলে শুধু একটি সুতো নয়, একটি ছোট্ট সুতো কখনো কখনো শৈশবের হাজারো স্মৃতি ধরে রাখে। বোনের অভিমান, ভাইয়ের দুষ্টুমি, ছোটবেলার ঝগড়া, আবার কিছুক্ষণ পরেই একসঙ্গে বসে মিষ্টি খাওয়া, সব কিছু যেন সেই একটি রাখির মধ্যে ফিরে আসে। আজ ভাই হয়তো অনেক দূরে থাকে, হয়তো অন্য শহরে, হয়তো অন্য দেশে, কিন্তু রাখির দিনে সেই পুরনো সম্পর্কটা আবার মনে পড়ে যায়। তাই এই বছর 28শে আগস্ট যখন ভাইয়ের হাতে রাখি বাঁধবেন, শুধু সুতো বাঁধবেন না, মনে মনে বলবেন আমাদের সম্পর্ক যেন সবসময় অটুট থাকে। আর ভাইও যেন মনে রাখেন বোনকে রক্ষা করা মানে শুধু বিপদে পাশে দাঁড়ানো নয়, তার সম্মান, স্বপ্ন, স্বাধীনতা এবং সুখের পাশে দাঁড়ানো ভাইয়ের দায়িত্ব। তাই 2026 সালে রাখি পূর্ণিমায় ভদ্রাকে ভয় নয়, শাস্ত্রের নিয়মকে সম্মান করুন। গ্রহণ নিয়ে আতঙ্ক নয়, সঠিক তথ্য জানুন এবং ভালোবাসা দিয়ে রাখি বাঁধুন। কারণ রাখির আসল শক্তি সুতোয় নয়, সম্পর্কের বিশ্বাসে। নমস্কার, শুভ রাখি পূর্ণিমা। সকল ভাই বোনেদের জানাই রাখি পূর্ণিমার আগাম শুভেচ্ছা।